প্রথম শ্রেণীতে ভর্তি হবে একটা শিশু, তার কি বর্ণমালা চেনার কথা নাকি জটিল যোগ বিয়োগ মুখস্থ করার কথা? তার তো বর্ণমালাই চেনার কথা, কিন্তু খবর যা শুনছি তাতে তো মনে হচ্ছে 2027 সাল থেকে শিশুদের হাতে খেলনা নয়, তুলে দেয়া হবে এক বিশাল ভর্তি যুদ্ধের তলোয়ার। 15 বছর পর সরকার আবার লটারি পদ্ধতি বাদ দিয়ে ভর্তি পরীক্ষায় ফিরছে, কিন্তু প্রশ্ন হলো হঠাৎ কেন, কার চাপে, আর লাভটাই বা কার? সংসদে একজন এমপি বললেন লটারির কারণে নাকি শিক্ষার মান কমে যাচ্ছে। আপনার কি মনে হয় একটা 5 বছরের বাচ্চার মেধা কি পরীক্ষার খাতায় মাপা সম্ভব? পণ্ডশ্রমের হহরবে আকাশ ফাটে। আমাদের শিক্ষা ব্যবস্থাও কি সেদিকে যাচ্ছে না, যে শিশুটা এখনো ঠিকমতো কলম ধরতেই শেখেনি, তাকে যদি কোচিং সেন্টারে দৌড়াতে হয় তবে তার শৈশবটা কোথায় থাকবে? কিন্তু অনেকের যুক্তিটা এমন, আসন সীমিত, হাজার হাজার আবেদন, লটারিতে তো অনেক সময় অযোগ্যরাও সুযোগ পেয়ে যায়, যারা মেধাবী তারা কেন বঞ্চিত হবে? মেধাবী 5 বছরের বাচ্চার মেধা কিভাবে বুঝবে? আসলে এখানে মেধার চেয়ে বড় ভয় হচ্ছে কোচিং বাণিজ্য। লটারি থাকায় অন্তত কোচিং সেন্টারগুলোর দোকানদারি একটু কমেছিল, এখন আবার পাড়ায় পাড়ায় সাইনবোর্ড উঠবে প্রথম শ্রেণীতে ভর্তির 100% গ্যারান্টি। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। তার মানে অভিভাবকরা আবার সেই টাকার বস্তা নিয়ে দৌড়াবেন, আবার সেই প্রশ্নপত্র ফাঁসের ভয়। শুধু টাকা নয়, মানসিক চাপ। একটা বাচ্চা যদি প্রথম শ্রেণীতে অকৃতকার্য তকমা পায়, সে তো শুরুতেই নিজেকে হেরে যাওয়া মানুষ ভাববে। এতে কি শিক্ষার মান বাড়বে নাকি বৈষম্য? আমরা যখন লটারিতে ফিরতে চাচ্ছি তখন উন্নত বিশ্ব কি করছে? ফিনল্যান্ডে কিন্তু 7 বছরের আগে বাচ্চারা স্কুলেই যায় না। সেখানে শিক্ষকদের বেতন আকাশচুম্বী আর মর্যাদা সবার উপরে। আমাদের পাশের দেশ ভারতেও প্রাথমিক শিক্ষকদের বেতন প্রায় 29,000 টাকা, আর আমাদের এখানে মাত্র 16,250। মেধাবীরা কেন এখানে আসবে? তার মানে সমস্যাটা পদ্ধতিতে নয়, একদম গোড়াতে। স্কুলগুলো যদি একই মানের হতো, একই ক্যালেন্ডারে চলতো, তবে কি কোনো বাবা মা তার সন্তানকে মাইল মাইল দূরে নাম করা স্কুলে পাঠানোর জন্য পাগল হতো? অবশ্যই হতো না। আসলে আমরা বড়রা নিজেদের ব্যর্থতা ঢাকতে ছোটদের উপর পরীক্ষার বোঝা চাপিয়ে দিচ্ছি। আমাদের শিশুদের দেওয়া শৈশব ফিরিয়ে দেওয়ার কথাটা কি তবে কেউই রাখবেন না? প্রশ্নটা তাই আপনাদের কাছে। লটারি বনাম পরীক্ষা, কোনটা আসলে আমাদের শিশুদের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক? মেধা যাচাইয়ের নামে আমরা কি নতুন কোনো বৈষম্যের জন্ম দিচ্ছি না? ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।